যিনি প্রার্থিতা নির্বাচন করার জন্য অংশগ্রহণ করেছিলেন আমাদের মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক সানাউল্লাহ মাহমুদী সাহেব, মুফতি মাওলানা, এবং একটু আগে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ জাকির ভাই আক্কাস সাহেব, এই পার্টির মহাসচিব। দীর্ঘদিন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে গুলশান অফিসে দেশের মোলাবাদের জন্য ইসলামের খেদমত করে গেছেন। তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাকে এটা আমরা দোয়া করি। আমরা খুশি হয়েছি জাকিরভাবে তুলে ধরেছেন বক্তব্য। দীর্ঘ সময় আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এই ঢাকা 17 আসনের যে তাদের প্রার্থী ছিলেন সেই প্রার্থিতা প্রত্যাহার করে তারেক রহমানের পক্ষে সমর্থন জানিয়ে আজকে যোগদান করে এই অনুষ্ঠানে এই বনানী গুলশান ভাসানটেক ক্যান্টনমেন্ট থানায় নেতাকর্মী জনগণের মাঝে একটা নতুন মাত্রা সূচিত হয়েছে বলে আমি মনে করি। আপনাদের এই সমর্থনের মধ্য দিয়ে এই এলাকায় ইসলাম প্রিয় এবং সমস্ত মানুষের মাঝে তারেক রহমানের যে জনপ্রিয়তা, যে অবস্থান এই গড়ে উঠেছে, এর মধ্যে আরো গতি সঞ্চার পাবে। মানুষ তিনি প্রত্যেকটি এই জনপদের প্রত্যেকটি ওয়ার্ডে মহল্লায় তারেক রহমানের পক্ষে আপনারা গণসংযোগ করবেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে 12 তারিখের নির্বাচনে এই এলাকা থেকে বিপুল ভোটে আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমানকে আমরা নির্বাচিত করব। রাষ্ট্র পরিচালনায় তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করবেন। যা যা করার প্রয়োজন আমরা তার জন্য করব। জনগণের সমর্থন নিয়ে আমরা নির্বাচিত হব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ধারণ করে সহনশীলতার সাথে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আদায় করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ধানের শীষের, এই আশাবাদ অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।